আমার ছোট মেয়ে যখন জাপান থেকে আসছে, হ্যাঁ, তখন সে 3 মাস অসুস্থ ছিল আমাদের খাদ্য ব্যবস্থার কারণে। তখন আমার মাথায় যে জিনিসটা আসলো যে আমার বাচ্চাটা ওই দেশ থেকে এদেশে আসছে, অথচ সে অসুস্থ হয়ে গেল, তাহলে আমরা আমাদের খাদ্য ব্যবস্থাটা কতটা বাজে। জাপান থেকে আসার পর আমি খাওয়ারের কারণে প্রায় 3 মাসের মতো অসুস্থ ছিলাম। তো এই ব্যাপারটা আমি বাবার সাথে কথা বলছি যে বাংলাদেশে যে খাবারটা আমরা খাচ্ছি এটা আমার কাছে হেলদি মনে হয়। বাবা আর আমি বাসায় বসে ডিসকাশন করি তো কি কি সচেতনমূলক কাজ মানুষের জন্য করা যায়। তখন থেকে আমি এটার প্রতি ইন্টারেস্টেড হই। আমার বাসা যখন ওর জন্য খাদ্য তৈরি করা শুরু করছি, আমি নিয়মিত ওকে কি খাবার খাওয়ালে ও সুস্থ থাকবে বা এখানে টিকতে পারবে, অসুস্থ কাটবে, তখন থেকে আমি এই ধরনের খাবার ক্রিয়েট করা শুরু করছি। একটা সময় দেখলাম যে আমার বাচ্চা এটা খাচ্ছে এবং হেলদি আছে এবং অ্যাডজাস্ট করতে পারছে। দেন ওখান থেকে এই কনসেপ্টটা চলে আসছে। আমাদের এক জাগো মানুষ সংগঠনের উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূর করা আর নিরাপদ খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করা। আমার ছোট মেয়ে আমাকে বলতেছে যে বাবা, আমরা এই ধরনের খাবার সবাইকে কেন খাওয়াচ্ছি না? হ্যাঁ, সবাইকে তো আমরা খাওয়াতে পারি, তোমার সংগঠন আছে, তুমি সংগঠনের মাধ্যমে তো এটা করতে পারো। ওখান থেকে আমরা দেখলাম যে এটা যদি করতে হয় তাহলে আমরা আমাদের ক্যাম্পিং কিভাবে করবো, আমরা দেন রোডে আমরা চলে আসি। খাবারের ক্ষেত্রে যেটা করতে পারি, এখন আমরা যে ডোসা, স্যুপ নুডলস এগুলো আমরা এখন যা সেল করছি এগুলো হচ্ছে পুরোপুরি হেলদি। আমরা চাই বাংলাদেশে একটি স্টুডেন্টস, একটি মানুষও যেন বেকার না থাকে, তারা কর্মের সাথে কর্মকে এগিয়ে নিয়ে যায়, কোনো কাজকে ছোট মনে না করে, আর হচ্ছে নিরাপদ খাবার গ্রহণ করে। বাংলাদেশে কোয়ালিফাইড স্টুডেন্টসরাও অনেকে জব করতে চাচ্ছে বা জব করতে পারছে না, যারা চাচ্ছে বা চান্স পাচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? সব থেকে বড় কথা, সংস্কারের প্রয়োজন আছে। সংস্কার কিসের? সংস্কার কাকে বলে? সংস্কার হলো মানসিকতার সংস্কার করতে হবে। হ্যাঁ, মানসিকতার সংস্কার করলে দেশ অটোমেটিক সংস্কার হবে। তো সংস্কার এখানে আমাদের মানসিকতার দরকার আছে। কাজকে ছোট করে দেখতেছি, স্ট্যাটাস মেনটেন করতেছি, যে এই কাজ করলে আমি ছোট হয়ে যাবো, এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি একটা ভিডিও দেখে স্যারের কাছে আসছি। স্যার খুবই ভালো মানুষ। স্যার আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। স্যারের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ছাত্র জনতার, বাংলাদেশ ছাত্রদের বেকারত্ব দূরকরণের উদ্দেশ্যে সে এই সংস্থা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের সব জায়গায় আমাদের এই উদ্যোগটা ছড়িয়ে পড়ুক, এটাই আমি চাই। আর ইনশাল্লাহ যেভাবে আমরা পজিটিভ ছাড়া পাচ্ছি, পজিটিভ রিভিউ পাচ্ছি, ইনশাল্লাহ খুব দ্রুত এটা আমাদের উদ্যোগটা সফল হবে, আমাদের উদ্দেশ্য। তো প্রথমে আমরা ঢাকায় যেহেতু শুরু করেছি, তো ঢাকার বিভিন্ন স্থানে এটা আপাতত স্টল দিতে চাচ্ছি, যেমন মিরপুর, মোহাম্মদপুর, এসব জায়গা থেকে অনেক মানুষ নক করতেছে, কারণ তারা ওখানে নিজে থেকে স্টল নিয়ে কাজ করতে চাচ্ছে। আমি চাচ্ছি বাংলাদেশ থেকে আমাদের যে ভাই বোনেরা আছে সবাই যাতে কিছু না কিছু করতে, বেকারত্ব দূর হোক। আর খাওয়ারের মানুষের যে হেলথ নিয়ে আমরা চিন্তা করেছি, আমরা সবকিছু মিলে এখন এই জাগো মানুষের নিরাপদ খানার উদ্যোগটা নিয়েছি।